আসসালামু আলাইকুম everyone. আমি জান্নাতুল নাসা বাংলাদেশ জার্মান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে আমি আছি অনেকদিন ধরে। তো আজকে আমার টপিক হচ্ছে আপনাদেরকে যে কিভাবে আপনারা এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবেন, ইউআইডি করবেন এবং আপনাদের সিটটা কিভাবে বুকিং করবেন। সো বৈধ ইনস্টিটিউশনের নতুন নিয়মে আপকামিং জুনের এক্সামের ডেট অলরেডি পাবলিশ করে দিয়েছে তাদের পেজে। সেখানে রেজিস্ট্রেশন ডেট দেখা যাচ্ছে ইনস্টেড 13 তারিখে এবং এক্সামটা হবে 25শে জুন এবং 26শে জুন। সে সময় নষ্ট করে না করে আমরা এখন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করব। তো এখানে আমি একটা রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করেছি, দেখেন এখানে যদি আমাদের আইডি না থাকে সেক্ষেত্রে আমাদের এই mygouithe.de অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো এখানে গিয়ে আমার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল এরকম একটা প্রোফাইল থাকবে, যেটা আমার প্রোফাইল অলরেডি ক্রিয়েট করা আছে এখানে সেটা দেখাচ্ছে। যাদের প্রোফাইল ক্রিয়েট করা থাকবে না তারা আপনারা লগ আউট করে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি লগ ইন করবো। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার রেজিস্টারে ক্লিক করবেন ফার্স্ট অফ অল। এরপরে আপনাদের ইমেলটা আপনারা দিয়ে দিবেন। আমি এমনিতে জাস্ট দেখিয়ে দিচ্ছি সামথিং এরকম, এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই 4 ক্যারেক্টার বৈশিষ্ট্য অনুযায়ী। ঠিক আছে, দেখেন আমার এখনো ফিল আপ হয়নি। সো আমি ফার্স্ট অফ অল একটা কমপ্লিট করেছি এবং রিলিজিয়ন বাংলাদেশ দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমি এখানে রেজিস্টার ক্লিক করব। রেজিস্টার ক্লিক করার পর অ্যাকাউন্ট সেট আপ সাকসেস, তখন আমার একটা ইমেইল আসবে। সো এরকম একটা ইমেল আসবে আমার। আহ, এই ধরনের একটা ইমেল আসবে এবং এটা আপনাকে 5 মিনিটের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে আবার এখানে যে ইমেলটা দিয়েছেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আবার আপনাকে দিতে হবে। তারপরে লগ ইন করতে হবে। এখন এখানে দা অ্যাক্টিভেশন পিরিয়ড অফ ইউর অ্যাকাউন্ট হ্যাজ এক্সপায়ার্ড আসছে, কারণ হচ্ছে এটা আমাকে যখন আমি লগ ইন করেছিলাম তখন 5 মিনিটের মধ্যে করিনি দেখি, কিন্তু আপনারা যখন লগ ইনটা করবেন আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তখন কিন্তু আপনাদেরকে সাথে সাথেই আপনাদের ইমেলের ইনবক্সে গিয়ে লিঙ্কটা ক্লিক করতে হবে। 5 মিনিট ওভার হয়ে গেলে এক্সপায়ার্ড দেয়। তো এভাবে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করে ফেললাম। এরপরে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের 13 তারিখে সকাল 9টায় এরকম যে A1 এক্সামটা যেটা, সেখানে দেখবেন এখানে বুকেবল ফর্ম এখন 12/5 দেখাচ্ছে, কিন্তু এখানে তখন গ্রিন কালারের বুকিং লেখা উঠবে। তো বুকিং এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন যেখানে আপনাকে সিলেকশন করতে দিবে। সো এখানে আপনার রিটেন এক্সাম আপনি ক্লিক করে ডিটেলসটা করতে পারেন ইচ্ছা করলে, আর না হলে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে সেকেন্ড অপশনে আপনাদের সিলেকশন দিতে দিবে। যদি আপনারা চাইল্ডের জন্য বুক করেন তার বয়স অবশ্যই 15 থেকে 18 বছরের মধ্যে হতে হবে, আর নিজের জন্য করলে বুক ফর মাই সেলফ দিতে হবে। এরপর আপনাকে পার্সোনাল ডাটা গুলো দিয়ে দিতে হবে, যেমন এখানে আপনার কান্ট্রি, পোস্টাল কোড, লোকেশন, স্ট্রিট, গুলো আপনার সব ফিল আপ করতে হবে। এডিশনাল অ্যাড্রেসটা অপশনাল, এখানে আপনি আপনার পাসপোর্টের যে অ্যাড্রেসটা দিয়েছেন, হোম অ্যাড্রেসটা দিয়েছেন সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। সো এগুলো ফিল আপ করার পরে আপনি যদি টাইমলি করতে পারেন এবং ওদের বুকিং যদি সিট ফিল আপ না হয় সেক্ষেত্রে আপনাকে এরকম একটা অপশনস তারা দিবে যে মেনি থ্যাঙ্কস, থ্যাঙ্কস জানাবে, ইউ উইল বি
you will receive email confirmation of your booking customer number. আচ্ছা, এখানে আপনাকে একটা কাস্টমার নাম্বার দিয়ে দিবে, যে প্রিন্ট বুকিং কনফার্মেশন, এবং প্রিন্ট বুকিং কনফার্মেশনে গিয়ে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে একটা ইমেলও দিবে। সো আমরা ইমেলটাও দেখাচ্ছি, এবং এখানে একটা প্রিন্ট করতে হবে, সেটা আপনারা যখন এই ফেজে যাবেন তখন ওটা দেখে নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনাদের যখন সাথে সাথে কিন্তু আপনাদের যখন বুকিংটা ওরা সিলেক্ট করে ফেলবে, আপনাদের কিন্তু সাথে সাথে ইমেল পাঠাবে। তো ইমেল পাঠানোর পরে আপনাদের এরকম একটা ইমেল দিবে, এখানে সকল ডিটেলস দেওয়া থাকবে, এবং কোন ব্যাংকে আপনি, কমার্শিয়াল ব্যাংক অফ সাইলন, এই ব্যাংকে গিয়ে আপনি পেমেন্ট করতে হবে সেটা আপনাকে দিয়ে দিবেন, এবং এটা অ্যাড্রেসটাও এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার প্রিন্ট করতে হবে, ইমেলটা প্রিন্ট করতে হবে। সাথে আপনার এই যে লাস্টে যে দুটা পিডিএফ ফাইল আছে এগুলো প্রিন্ট করে আপনার নিকটস্থ সাইলন ব্যাংক পিএলসি তে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে ওখানে আপনারা রিসিপশনে গিয়ে বলতে হবে আপনি এইচ যে আইনস এক্সামটা দিতে চাচ্ছেন সেটা ফর্মটা দিতে। তখন তারা আপনাকে ফর্ম দিলেন, আপনাদেরকে এখানে আপনাদের স্টুডেন্টস ফুল নেমটা আপনার দিতে হবে, যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন আপনার নামটা। এরপরে হচ্ছে আপনাকে লাস্ট চার 4 ডিজিট একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, যেটা কোড। তো অনেকেই আমাদের জিজ্ঞেস করে এক্সাম কোডটা আমরা কোথায় পাবো। এক্সাম কোডটা হচ্ছে আপনার এখানে যে পার্টিসিপেন্ট নাম্বারটা আছে এই পিডিএফ ফাইলে, ওই লাস্ট 4 ডিজিটটাই আপনি ফর্মে দিয়ে দিবেন। এরপরে আপনি কোন এক্সামটা দিবেন, এসডিআই সেটা উল্লেখ করে দিবেন, এবং আপনার এসডিআই ফি কত সেটা উল্লেখ করে দিবেন। তো আপনি পেমেন্ট করার পরে আপনাকে একটা স্লিপ দিবেন, স্লিপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা স্লিপ আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখানে আপনার সকল ডিটেলস থাকবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার সবকিছু এখানে থাকবে, এটা জাস্ট একটা ডেমো। এই স্লিপটা আপনাকে দেওয়ার পরে আপনি এটা কি করবেন, এটার ছবি তুলে বা এটা স্ক্যান কপি আপনাকে ওয়েটিং স্টেশনের ইমেলে পাঠাতে হবে। সো কোন ইমেলে পাঠাতে হবে সেটা আপনাকে ওরা ইমেলেই জানিয়ে দিয়েছে, এই যেখানে জার্মান ঢাকা @guethe.de, এই ইমেল অ্যাড্রেসে আপনাকে পেমেন্ট স্লিপটার ছবি পাঠিয়ে দিতে হবে, এবং আপনাকে কিছু ইমেলে লিখতে হবে যে হিয়ার ইজ মাই পেমেন্ট স্লিপ, প্লিজ অ্যাকসেপ্ট মাই স্লিপ, এরকম একটা কিছু সুন্দর করে ইমেল যেই ফরম্যাট ওই ফরম্যাটে লিখে আপনাকে সেন্ড করে দিতে হবে। এবং সেটা কতদিনের মধ্যে, উইদিন 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে, মানে আপনাকে পেমেন্ট বুকিং কনফার্মেশনের সাথে সাথে পেমেন্ট করে ফেলতে হবে, এবং আপনাকে 3 দিনের মধ্যে ওদের ইমেলে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পরে আপনার প্রসিডিউর শেষ হয়ে গেলে ওরাই আপনাকে ইমেলের মাধ্যমে বাকি অ্যাডমিট কার্ড যা কিছু আছে সেগুলো ওরা আপনাদেরকে দিয়ে দিবে। তো এখানে আপনারা প্রসিডিউরটা, পুরো প্রসিডিউরটা ইংলিশে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। তো আমি জাস্ট বাংলাতে সবার সুবিধার জন্য বলে দিয়েছি। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি কিভাবে আপনারা এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবেন, সিট বুকিং করবেন, এবং যাদের আইডি নেই কিভাবে আইডি খুলতে হবে। সবাইকে ধন্যবাদ।